আবির ছিল, এটা দেখো আসল সিঁদুর, ঠাকুরের বাটি এটা। আমার যারা মুখ কালো করে আসে অন্য জায়গায় লাভ বাইট। ওটা আমার বয়ফ্রেন্ড। তাহলে এতদিন ধরে বলিসনি কেন? নতুন বয়ফ্রেন্ড। কোন রোস্টারের যদি সাহস থাকে তাহলে আমার এই ভিডিওটা রোস্ট করে দেখ। না মানে যার মুখটাই দেখতে রোস্ট করা আলুর মতো, তাকে নতুন করে কি রোস্ট করব? বন্ধুগণ, মুই আয়া করছি। সো হে গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাজ। এত বড় একটা ছোট লোকের মতো কাজ। আজকে ভিডিওর মধ্যে আমরা কথা বলতে চলেছি তা নিয়ে। কে নিয়ে? মাচা সবার সামনে যে আগের দিন যেটা করেছিস আমার সাথে অন্যায় করেছিস। অন্যায় করিনি গাইস, প্র্যাঙ্ক করেছি। দেখো, আমি এদেরকে নিয়ে অলরেডি দুটো ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরেও এরা এদের নাটক চালিয়ে যাচ্ছে। আজকে ওর সাথে একটা ইস্পার উস্পার কিছু হবে, কারণ আমি রোজ রোজ এই জিনিসগুলো মেনে নেবো না। ছেলের সাথে ভালো লাগলে ছেলের সাথে থাক, মেয়ের সাথে ভালো লাগলে মেয়ের সাথে থাক। কি বলবো, কেউ তো আবার নিজের লুঙ্গিই ছাড়তে পারছে না। তো গাইস এখন জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা। আমি লোকদের কাছে জিজ্ঞাসা করবো আমাকে লুঙ্গি পরে কেমন লাগে। না খারাপ লাগছে না, ভালোই তো লাগছে, কিন্তু লুঙ্গি পরার সাথে সাথে যদি চার্জার এটা হয়ে যেত তাহলে আর একটু ভালো লাগতো। তো গুরুজনরা আর আমার ছোট্ট ছোট্ট বোনরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফরফর নিয়ে পড়ে নাও, পড়ে নিয়েছো তো চলো শুরু করি। বলছি অলরেডি তো তানি দিদি তো আমাদের বলে দিয়েছে এটা নাকি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, কিন্তু তারপরেও অমৃতা লজ্জা লাগা দরকার। এবার প্রতিদিনের মতো আমি নরমালি ইউটিউব দেখছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা আসলো। হচ্ছে অমৃতার সাথে জোত্তার একটা হবে। মানে কি হবে? ও তো খুব আমার নামে বলে যে আমি নাকি এই ছেলের সাথে ঘুরি, ওই ছেলের সাথে ঘুরি, ঠিক আছে, প্রি ওয়েডিং করেছি, এই করেছি, সেই করেছি। বলছি মামনি, ভুল তো আর কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আমি বিশ্বাস করি না। দিদি আমাদের কোনো সময় মাঞ্চুর সঙ্গে, আবার সন্দীপের সঙ্গে, আবার কোন সময় তো যত চাই ভুলে যেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ভালো, না হলে বিয়ের পর যেমন অমৃতাকে লুঙ্গি পরেছিল, ও তোমাদেরকেও না ভিউজের লোভে সায়াব্লাস পরিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে নামিয়ে দেয়। হনুমান মুখ কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে, হ্যাঁ, সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে। আজকে ওর সাথে কথা আছে, আমি ওকে ডেকেছি, আমি বলছি যে তুই চাষটা। আরে ছেলের সঙ্গে চুমুকে স্টোরি দিয়েছে, এতে ক্ষতি কিসের? কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে। মেয়ে মানুষ ছেলের সঙ্গে তো চুমুকাবে, তোরই না মেয়ের সঙ্গে। না না অমৃতা, তুমি শুধু তানিয়ারটাই খেতে পারো, অন্য কারোরটা না। টুটের কথা বলছিলাম। এবার আমাদের তানিয়া মামনির রাগ হওয়ার কারণ হচ্ছে আমাকে বলবি এখানে যাবা না, ওখানে যাবা না, এটা করবা না, সেটা করবা না, এদিকে তুমি নিজে হচ্ছে 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা, এগুলো তো আমি মানবো না। 12 বাতারি? 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা। বলছি দিদি 12 বাতারি মানে কি? 12টা বাতার বলবো না। তাহলে এইগুলো দেখার পর আমরা তোমাকে কি বলে ডাকবো? তৃতীয় বা কি হয়েছে? শুরু করেছিস তুই? তুমি যে আগের দিন বললে, তুমি বললে দোষ নাই। হাসছিস কেন? না মানে শুধু ও কেন, তোমার ওই অ্যাক্টিং দেখে সবাই হেসে দেবে। না মানে তোমরা একবার ভেবে দেখো, আরেকবার ওর অ্যাক্টিংটা দেখো। না মানে রেগে আসছে নাকি হেগে আসছে ও তুমি নিজে ধরতে পারবে না। বদনাম করে বেরিয়েছে সারা সোশ্যাল মিডিয়াতে যে আমি নাকি ছেলেদের সাথে ঘুরে বেড়াই, আজকে এর সাথে কালকে ওর সাথে, আর ও নিজে কি করে বেড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। আরে কষ্ট করে তোমাকে আর দেখাতে হবে না, আমি নিজেই তোমাদেরকে দেখাচ্ছি। তুই জান রে আমার हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছিলাম তোমাদের দেশের মধ্যে ছেলে বলে কোনো জান নেই? না মানে কদিন আগে তানিয়ার সঙ্গে আর এখন না মানে একজন জান জান বলে লটর পটর করছে, আবার এই জান যখন অন্যজনকে পেয়ে যাবে তখন এই জন্যই বলছি মেয়েদের পিছনে না ঘুরে এবার একটু ছেলেদের পিছনে দৌড়াও। এবার হয়তো অ্যাক্টিং এর জন্য লুঙ্গিটা পরেছো, পরের বার জন্য সত্যি সত্যি পড়তে হয়। হনুমান মুখ ওটা আমার বয়ফ্রেন্ড। তোর কি দিনে দিনে বয়ফ্রেন্ড হয়ে যায়?
হলো একটা একদিন, একদিনে একটা বয়ফ্রেন্ড হয়ে যায়? হলো একটা একদিনে। अरे शर्म करो। হো, তার মানে একদিনে একটা বয়ফ্রেন্ড হলে 365 দিনে ভালোবাসা কেন এত অসহায়? যাই হোক, এখন তো এরা একটা ছেলের সাথে প্রেম করছে, এটাই অনেক। লজ্জা করছে না? আমার ভালো লাগছে, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। তাহলে এতদিন ধরে তাহলে আমার পেছনে এরকম ভাবে কেন পড়েছিল? চোর মেরে দেবো কি? মেরে দাও না, মানে দুদিন আগেই বললো। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেল। আর এখন আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার মজা হচ্ছে। হো, তা তোমার বয়ফ্রেন্ডটা কে বধু? না মানে এতদিন যে তুমি মেয়েদের সাথে লটরপটর করছিলে সেটাই ঠিক ছিল না, মানে শেষ পর্যন্ত একে? সিসিটিভি আছে, ঝগড়া করো না লোকের বাড়ির সামনে। ঠিক করেছো, একটা চোর আমার তরফ থেকেও লাগিয়ে দাও। এদিক ওদিক কারোর সাথে দেখা করবো, একটু কথা বলবো, তখন তোমার মানে মোটে ব্যথা উঠে যায় শরীরে। এই দেখো, এটা তোমার জ্বালানোর জন্যই আমি করছি। না মানে সবই মানলাম যে তানিয়াকে জ্বালানোর জন্য এইসব করছো, তাহলে এই মালটার সঙ্গে বিশেষ করো আমি যদি তোমার জায়গায় হতাম, দরকার হলে আমি সারা জীবন সিঙ্গেলই থেকে যেতাম, তাও এর সঙ্গে। তো গাইস, ভিডিওর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে XYZ বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা। করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।